তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো একটু চালের গুঁড়ি ছিল, তা সেটা দিয়ে একটু ময়দা মিশিয়ে কটা গোলা রুটি বানিয়ে নিলাম, এটা সকালকার খাওয়ার জন্য। তাই এটা সকালেই খাওয়া হবে, আর সকালের আর কিছু করব না, আর এর সাথে একটু চা করে নেব, তাই এটা সকালকার খাবার হয়ে যাবে। তারপর তো দুপুরে রান্না আছে। আর তোমাদের দেখালাম আমার গাছে আজকে একটা পদ্ম ফুল হয়েছিল, তা তুলে নিয়ে আসলাম। নিজে ছোট্ট একটা গাছ লাগানো, তাতে একটা সুন্দর ফুল হয়েছে, খুব ভালো লাগছে। তা পদ্ম ফুলটা নিয়ে আসলাম, একটাই হয়েছে, আর বেশ কিছু করি এসছে। তা এখানে তো আমি চা করে নিলাম, চা দিয়ে এখন রুটিটা খেয়ে নেব। তা সাথে থেকে বন্ধুরা হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি ভালো আছি, কিন্তু ভালো নেইও বলতে হয়, মনটাও খারাপ। জানো কালকে না আমার এটা ভেঙে গেছে। আমি যে কী করে ভিডিও করব জানি না, সব কিছু মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যতদিন না কিনা হচ্ছে। এটা কালকে রাত্রিবেলা ভেঙে গেল, আমার কাছেই ভেঙে গেছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকালে তো একটু চা রুটি, মানে চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি করলাম আর চা খেলাম, আর পান্তা ভাত ছিল ওদেরকে দিলাম, ওরা খেলো বাদাম বাটা দিয়ে। আর এখন 11টা বাজে। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সাথে থেকে বন্ধুরা পাশে থেকো, আর আমায় একটু সাপোর্ট করো, আমার ভালোবাসা দিও, তোমাদের পাশে রেখো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তা চলো বন্ধুরা কাজ সারি। আর রান্না করিনি আজকে, সকালে তো বললাম তো চা আর গোলা রুটি করে খেয়েছি। মনটা খুব খারাপ আমার এটা ভেঙে। এটা আমাকে গিফট করেছিল দোকান থেকে, এটা যেন জিনিসটা আমি ভেঙে ফেললাম, একদম ভালো লাগছে না। পুরো তা উপরে ঘর মুছবো এখন। তা জানি না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু এটা ভেঙে গেছে। তা যেটুকু হাতে ধরে ধরে পারবো সেটুকু করব, দেখানোর চেষ্টা। তা ঘর মুছে নিয়ে আসি এসে রান্না বসাবো। আর চাল ভিজিয়ে তুলেছি ওখানে। তা সাথে থেকে বন্ধুরা পরে আবার আসছি। ফুলগুলো তো তুলে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, তারপর যাই ঘরে রেখে আসি তুলে ফুলগুলো। আর পদ্ম ফুলটাও তুলে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরের সমস্ত বিছনাগুলো গুছানো হয়ে গেছে, ঘরগুলো গুছিয়ে নিয়েছি। দুটো ঘর পুরো গুছিয়ে নিয়েছি, নিচে যে দুটো ঘরই থাকা হয়, আর উপরে ঘরগুলোতে তো কেউ থাকে না, ওর জন্য কোনো গোছানোই থাকে, কোনো গোছানোর কোনো ঝামেলা নেই। তাই এগুলো সমস্ত গুছানো হয়ে গেছে। আর এখানে দেখো রান্নাঘরও গুছানো হয়ে গেছে, বাসনকুসন মেজে পুরো পরিষ্কার করে রান্নাঘরে রেখে দিয়েছি, পুরো কমপ্লিট। তারপরে যাবো দুপুরে রান্না করতে। পুরো পরিষ্কার গুছিয়ে নিয়ে রান্না করবো। এসছি দুপুরকার রান্না করতে। আর রান্না করবো হচ্ছে আজকে মাংস, আর এই যে ভেটকি মাছের পাতুরি করব। মাছগুলো আগের দিন নিয়ে রেখেছিলাম, তা সেই মাছগুলো ধুয়ে দিয়েছি ভেটকি মাছের পাতুরি করার জন্য। তা আজকে সেটাই করবো, আর মাংস হবে। আর মাংস তো আমাদের বাড়ি হতেই থাকে, কারণ মেয়ে যেহেতু মাছ খায় না, তার জন্য মাংসটাই বেশি হয়। আর এখানে লবণ আর একটু ভিনিগার মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে, কারণ যেহেতু আমার কাছে লেবু ছিল না, পাতি লেবুর রস দিতে হয়, তা ছিল না, তার জন্য একটু ভিনিগার মাখিয়ে এটা এখন 30 মিনিট মতন রেখে দেবো। আর এখানে সর্ষে ভিজিয়ে ধুয়ে দিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে ভিজিয়ে ধুয়েছি, ধুয়ে মাংস রান্না করে রেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে চলে গেলাম কলা পাতাটা কাটতে। এখানে কলা পাতা কেটে নিয়ে আসি। কলা পাতাগুলো ভালো করে ধুয়ে সাইজ করে কেটে নিয়েছিলাম, নিয়ে আর এই যে এখন একটু গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। নিয়ে সর্ষে বাটা সমস্ত মশলা দিয়ে নিয়ে এর মধ্যে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেবো। আর এসব কলা পাতাটা এভাবে সেঁকে নিচ্ছি যাতে জলগুলো শুকিয়ে যাবে, আর কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। বেশ মাছ পেঁচানোর সময় কলা পাতাগুলো ভাঙছিল না, বেশ সুন্দর ছিল। তাই এভাবে সেঁকে নিলাম, একটা একটা করে সমস্ত পাতাগুলো সব সেঁকে নেব। নিয়ে তারপরে মাছগুলো সাথে সাজিয়ে মশলা টশলা দিয়ে এর মধ্যে মুড়ে নেব, নিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। মশলাটাও করে নিই, সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম, এই যে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দেবো টক দই, সর্ষে বাটা, সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা, আর একটু সামান্য হলুদ আর একটু লবণ দেবো। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব, নিয়ে তারপর মাছ কলার পাতার উপরে মাছ দেবো, দিয়ে মুড়ে নেব ভাই সুন্দর করে।
রান্নাবান্না কমপ্লিট করে ওদের তিনজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে এই যে আমার ভাত নিয়ে বসে পড়েছি। আর এখন এই যে আমি খেয়ে নেবো। আর এই দেখো মাছটা, চলো একবার তোমাদের খুলে দেখিয়ে দিই। বেশ সুন্দর হয়েছিল, খেতেও টেস্ট হয়েছিল। আজকে প্রথমবার আমি ভেটকি মাছের পাতুরি রান্না করলাম, এর আগে কোনো দিন করিনি। এই প্রথম আমাদের বাড়ি ভেটকি মাছ আসলো, আর প্রথমেই আমি রান্না করলাম ভেটকি মাছের পাতুরি। বেশ ভালোই হয়েছিল, প্রথমে রান্না করলাম, তাও সুন্দর হয়েছিল, খেতেও টেস্ট হয়েছিল। আর এখানে তো আমি খেতে বসে গেছি, ওদের সবার আগে তো খাওয়া হয়ে গেছে, আমি এই যে পরে খাচ্ছি। তো বন্ধুরা এই যে চলে এসেছি সন্ধ্যার সময়। আর এখন বানাচ্ছি হচ্ছে পরোটা, আর ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজা করে নিয়েছি, কারণ এটা রাত্রিরে আমাদেরও খাওয়া হবে। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে, ওকেও টিফিনে দিয়ে দেবো। ওদিকে তো ব্যাগ ট্যাগ গোছানো রেডি, টিফিনটা ভাজা হলেই হয়ে যাবে, ও বেরোবে, টাইম হয়ে গেছে। তা চলো পরোটাগুলো সব কটা ভেজে নিয়ে আমি আগের থেকে বেলে নিয়ে রেখে দিয়েছিলাম। তা ওদিকে তো আমার পরোটা ভাজা কমপ্লিট, টিফিনও গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে। তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর এখান থেকেই বেশ আর ভিডিও বড় করলাম না। তা সাথে থেকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তা চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে, ততক্ষণের সাথে থেকো, তা পাশে থেকো বন্ধুরা।